বিধবা ভাবির সংসারের দায়িত্ব পালন করতে জানতাম, কিন্তু তুমি ভাবি শরীরের সুখের দায়িত্ব নিয়েছো তা তো জানতাম না। কথাটা বলার সাথে সাথে রূপার গালে চর বসিয়ে দিল জয়নাল। রূপাও মার খেয়ে দমে যাওয়ার মতন মেয়ে না, সাথে সাথে রূপাও চর বসিয়ে দিল জয়নালের গালে। জয়নাল অবাক হয়ে তাকিয়ে আছে রূপার দিকে। রূপা বলে, যখন থেকে ভাবির সাথে প্রেমলীলা চালাচ্ছ তখন থেকেই আমি জানি, শুধু সময়ের অপেক্ষা করছিলাম সুযোগের জন্য। আজ তোদের প্রেম আমি বাহির করে ছাড়ব। জয়নাল বলে, বাড়াবাড়ি করবে না, তুমি সব ভুল জানো। ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, শুধু শুধু ঝামেলা করে সংসারে অশান্তি কেন করছো? আমি শুধু শুধু ঝামেলা করছি? তাহলে আজ সবার সামনে প্রমাণ করে দেব কে ভুল আর কে সঠিক। তুমি কি করতে চাইছো একটু পরই জানতে পারবে। ঘণ্টাখানেক পর জয়নালের বাড়িতে আগমন ঘটে ভাবির বাপের বাড়ির লোকেরা, রূপার বাপের বাড়ির লোকেরা, জয়নালের বোন ও জামাইরা। সবাইকে দেখে জয়নাল কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। জয়নালের পরিবারের কেউ বুঝতে পারছে না সবাইকে একসঙ্গে কে আসতে বলেছে। ভাবি গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরে আর বলে, তোমরা আসবা আমাকে বলো নাই তো? আরে হঠাৎ করে তোর ছোট যা রূপা ফোন করে আসতে বলেছে। কেন বলেছে তা তো জানি না, বলছে খুব তাড়াতাড়ি আসতে, এজন্যই আসলাম। সবাইকে নাস্তা দেওয়ার পর রূপা বলে ওঠে, জয়নালের সাথে আমার আর সংসার করা হবে না। আমি চাই আজ এই মুহূর্তে ডিভোর্স হোক। জয়নাল ইচ্ছায় যেন সব কিছু সমাধান করে দিক। এগুলো কি বলছো? কথা নেই বার্তা নেই, ডিভোর্স চাইছো কেন? কথাটা বলল রূপার শাশুড়ি। আপনি তো জানেন মা আমি কেমন। আমি কোনো কারণ ছাড়া কাজ করি না। সংসারে অভাব থাকলেও সংসার করা যায়, মান অভিমান ঝগড়া ঝামেলা হলেও সংসার টিকিয়ে রাখা যায়। আর স্বামী যদি পরকীয়া করে তাহলে কি সংসার করা যায় বলুন তো? জয়নাল এমন কাজ করতেই পারে না। আমাদের ছেলে কেমন আমরা জানি, শুধু শুধু ওর ওপর দোষ দিচ্ছ। শুধু শুধু কেন দোষ দেব মা বলুন? কেউ কি নিজের সাজানো গোছানো সংসারটা এমনি এমনি ভাঙতে চায়? জয়নাল কার সাথে সম্পর্কে জড়িয়েছে বৌমা বলো তো? সে আর কেউ নয়, আমাদের আদরের ভাবির সাথে। এটা হতেই পারে না। তুমি কি জয়নালকে সন্দেহ করছো? সে ভাবি আর তার সন্তানদের খরচ দিচ্ছে বলে তুমি কি ভাবিকে হিংসা করছো? কথাটা বলল রূপার ননাস। না আপা, জয়নাল যখন ভাবির খরচ দেবে বলেছিল সেটা তো আমার সাথে আলোচনা করে নিয়েছে। আমি কেন এটা নিয়ে হিংসা করব? তাহলে তোমার কেন মনে হলো জয়নাল ভাবির সাথে পরকীয়া করে? প্রথম প্রথম এগুলো নিয়ে আমার কোনো রকম সন্দেহ আসেনি। ভাইয়া মারা যাওয়ার পর জয়নাল সব খরচ নিজ দায়িত্বে নেয়। বছরখানেক পর জয়নাল প্রায় গ্রামে আসা যাওয়া করছে, আমিও খুব স্বাভাবিকভাবেই নিই। হঠাৎ মনে হলো যে ছেলে কোনো অনুষ্ঠানে গ্রামে যেতে চায় না সেই ছেলে প্রতি মাসে গ্রামে যাচ্ছে। গ্রামে আসলে প্রায় 5 দিন মতন থেকে যাচ্ছে। যখন আসে মানে মা শাশুড়ি প্রায় বাড়িতে থাকতেন না, সেই সময় জয়নাল বাড়িতে আসতো। তোমরা তো জানো প্রতিদিন মায়ের সাথে আমি কথা বলি। আস্তে আস্তে আরও খেয়াল করি অফিস শেষে জয়নাল বাসায় আসলে মোবাইল নিয়ে পড়ে থাকে। জয়নালের মোবাইল চেক করতে গিয়ে দেখি ভাবির সাথে চ্যাটগুলো সব ভাবির নোংরা ছবি। এগুলো দেখে আকাশ যেন আমার মাথায় পড়ার মতন অবস্থা। নোংরা কথাবার্তাগুলো পড়ে যা বুঝার বুঝে গেছি। মা যখন বাপের বাড়ি বা বোনের বাড়ি যেত তখন জয়নালকে ভাবি আসতে বলতো, জয়নালও কিছু না ভেবে চলে আসতো। এই বলে রূপা জয়নালের মোবাইল থেকে যে প্রমাণগুলো পেল সবগুলো সবার সামনে তুলে ধরে। আজকালকার যুগে প্রমাণ ছাড়া মুখের কথা কেউ বিশ্বাসই করে না। এজন্য কিছু দেখলে তার সাথে সাথে সংগ্রহ করে রাখা উচিত। এবার তোমরা বলো, এমন পুরুষের সাথে কি সংসার করা যায়? সবার মুখে কোনো কথা নেই। কি বলবে, এমন পুরুষের সাথে কি আসলেই সংসার করা যায়? রূপার মা বলে, তোর যে 2 ছেলে তাদের দিকে তাকিয়ে সংসারটা টিকিয়ে রাখা যায় না মা। আমি আমার জীবন ও সন্তানদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি মা। অসুস্থ পরিবারে বড় হওয়ার চেয়ে
বাবাহীন থাকাটা অনেক ভালো। আর আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করেই ডিভোর্স নিচ্ছি। তুই যা ভালো বুঝিস, এখানে আমাদের কি করার আছে? জয়নাল কি চায় কেউ জানতেও চায় না। রূপার দাবি তার বিয়েতে দেওয়া 7 লাখ টাকাগুলো দিতে হবে। সন্তান যখন ওই অমানুষের, তখন প্রতি মাসে কোর্টের মাধ্যমে সন্তানদের খরচ দিতে হবে। রূপা কোর্টের মাধ্যমে কেস করে এবং খুব তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যায়। কোর্টের আদেশ অনুযায়ী রূপার 7 লাখ ও বাচ্চাদের প্রতি মাসের খরচ জয়নালকে দিতে হবে। জয়নাল ডিভোর্সের দিন 7 লাখ টাকা দিয়ে দেয় রূপাকে। বাচ্চাদের খরচ বাবদ ব্যাংকে দেবে মাসে মাসে। যেদিন ডিভোর্স হয় সেদিন রূপা বাচ্চাদের নিয়ে ঢাকার বাসায় এসে সব জিনিসপাতি নিয়ে নতুন ঠিকানায় চলে গেছে। ভাবিকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে। বড় ছেলের সন্তান যখন, তখন নাতিকে দাদা দাদি পালন করবেন। ভাবির মা বাবা ভাই তো সব বলেই দিয়েছে যেন বাপের বাড়িতে পা না রাখে। যে মেয়ে অন্যের সংসার ভাঙতে পারে সেই মেয়ের এই ঘরে ঠাঁই নেই। ভাবি জয়নালকে বলে, তুমি আমাকে বিয়ে করে নাও, এখন তো তোমাদের ডিভোর্স হয়ে গেছে। জয়নাল বলে, ভেবে দেখব কি করা যায়। জয়নাল ঢাকা ফিরে আসে কয়েকদিন পর। বাসায় ঢুকে দেখতে পেল ওর কাপড় আর প্রয়োজনীয় জিনিস ছাড়া পুরো বাসা খালি। জয়নাল ভাবে তাহলে রূপা সব ঠিকঠাক করেই মাঠে নেমেছে। পরদিন অফিসে গিয়ে জানতে পারলো জয়নালের চাকরিটা আর নেই। কারণ জানতে চাইলে বলে, তোমার নামে তোমার বউ অভিযোগ করে গেছে আর জনে জনে সবাইকে তোমার পরকীয়ার কথা বলে গেছে। বিনিময়ে তোমার চাকরি থাকলেও কলিগদের সাথে তুমি কি চাকরি করতে পারবে আদেও? আমিও চাই না আমার অফিসে তোমার মতো নোংরা কোনো মানুষ জব করুক। জয়নাল অফিস থেকে বের হয়ে ভাবে রূপা গেছে, সব শেষ করে গেছে। রূপাকে ফেলে আস্ত পুঁতে ফেলবো। রূপার খোঁজ নিয়ে জানতে পারলো রূপা বাপের বাড়ি এবং কোনো আত্মীয় স্বজনের কাছে যায়নি। জয়নাল আদেও জানে না রূপার সন্তানদের নিয়ে কোথায় গেছে। ছেলেদের পকেটে টাকা না থাকলে মাথা ঠিক থাকে না। জয়নাল পাগলের মতন রূপার খোঁজ নিচ্ছে। সোনার ডিম পাড়ার মতন চাকরি ছিল। 10,000 বেতনের চাকরিতে ঢুকে আজ বেতন লাখখানেক। এমন চাকরি কি আর কোথায় পাবে? চাকরির মাঠে চাকরি পাওয়া খুবই কষ্ট। জয়নাল জানে না তার ভবিষ্যৎ কি। এর মধ্যে ভাবি ফোন করে বলে, জয়নাল আমাকে কখন বিয়ে করবে? আমি কোনো রকমে একটা বাসায় উঠছি, কোনো খাবার নেই, গলায় কানে যা স্বর্ণ ছিল বিক্রি করে চলছি। এরপর টাকা শেষ হলে আমি কি করব? তুই কি করবি সেটা তুই জানিস। তোর জন্য আমার সংসার চাকরি সব গেছে। মা বাবাও আমাকে আর আগের মতন কথা বলে না। তোদের মতন মেয়েদের সাথে ফুর্তি করা যায়, সংসার নয়। আর কোনোদিন আমাকে ফোন দিবি না। ভাবি কি করবে কিছুই বুঝতে পারছে না। ছেলে মারা গেলেও ছেলের বউকে মাথায় করে রাখছিল জয়নালের বাবা মা। কখনো বুঝতেই দেয় নাই তাদের ঘরে বিধবা ও এতিম সন্তান আছে। মেয়ের মতন করে আগলে রেখেছিল ওকে। এটা সেটার জন্যই জয়নালের সাথে কথা বলতো। আস্তে আস্তে ভাবি থেকে কখন প্রেমিকা হয়ে গেল বুঝতেই পারল না। আজ সব শেষ ভাবির। আগামী পথগুলো কিভাবে যাবে এই বলে কান্নায় ভেঙে পড়ে ভাবি। রূপা যখন জয়নালের পরকীয়ার কথা জানছে, এরপর থেকে কি করবে চিন্তা করেছে। কথাই আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ভিতরে ভেঙে গেলেও ওপরে রূপা খুব শক্ত ছিল। যে পুরুষ একবার খারাপ পথে পা বাড়ায় সে কি আর কখনো ভালো পথে আসে না। ভাবির থেকে সহজে ফিরিয়ে নিয়ে আসতে পারতো জয়নালকে, কিন্তু পরে দেখা যাবে অন্য একজনকে খুঁজে নিয়েছে। সময় থাকতে ফিরে আসা ভালো। দুঃসম্পর্কের এক ভাইয়ের মাধ্যমে হাসপাতালের রিসেপশনে চাকরি হয় রূপার। তারপর ছোট 2 রুমের বাসা ভাড়া নেয়। রূপা জয়নাল ঢাকাতে বসবাস করত। গ্রামে গেছিল বেড়াতে। তখনও রূপা সবার সামনে সবকিছু তুলে ধরে। এরপর এইসব ঘটনা জানতে পারে। ডিভোর্সের পর বাসায় এসে সব জিনিস নিয়ে নতুন বাসায় আসে। কিছু ফার্নিচার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আর কিছু আস্তে আস্তে কিনে সংসার সাজিয়েছিল। এজন্যই সব নিয়ে আসছে। আবার নতুন করে সব করতে গেলে টাকার দরকার।
কিছু গহনা ছিল, বিক্রি করে 3 লাখের মতন পায়। বিয়ের 7 লক্ষ মিলিয়ে ব্যাংকে রাখে। মাসে যা লাভ আসবে তা দিয়ে বাসা ভাড়াটা হয়ে যাবে। জয়নাল মাসে মাসে টাকা দেবে কিনা নিশ্চিত নয়। বেঁচে থাকার জন্য খাওয়ার প্রয়োজন, এই জন্য চাকরি নেওয়া। বাসায় খুব কাছেই হাসপাতালটা। গ্রামের দিকে হওয়া বাসা ভাড়া খুব কমের মধ্যেই পেল। জয়নালের সাথে 8 বছরের সংসার তার। যখন বউ হয়ে আসে রূপা, ইন্টার পড়ুয়া মেয়ে, বয়স ছিল 18 মতন। 26 বছরে ডিভোর্সি, 2 সন্তানের মা। এক ছেলের বয়স 7-এ পড়েছে, ছোট ছেলের বয়স 5। সুখের সংসার ছিল, অভাব ছিল না, ভালোবাসা কম ছিল না। শ্বশুর শাশুড়িও বেশ ভালো ছিল। হঠাৎ পরকীয়া ঝড় এসে লণ্ডভণ্ড করে দিল সংসারটা। সারাদিন কাজে ব্যস্ত থাকলেও অবসরে মন পড়ে ভালোবাসার মায়া অত সহজেই কি ভোলা যায়? দিন শেষে ঠিকই মনে পড়ে। সন্তানদের দিকে তাকিয়ে রূপা কারোর সাথে সংসার করা হলো না। 6টা বছর চলে গেছে। এর মধ্যে জয়নাল রূপার কোনো খোঁজ পায়নি। বাচ্চারাও বেশ বড় হয়েছে। রূপারও 30 বছর পার হয়েছে। বেতন বেড়েছে। একা একা 2 সন্তান নিয়ে বেশ ভালোই আছে। রূপা এখন আর পিছু টানে কাঁদে না। জয়নাল প্রতি মাসে খরচ ব্যাংকে দেয়। রূপা এগুলো নেয় না। সন্তান বড় হলে ওদের প্রয়োজন পড়বে। ধোকার কষ্টের চেয়ে একা থাকা বেশ ভালো। জয়নালের চাকরি হয়েছে প্রায় বছরখানেক পর। এরপর ঢাকায় এক মেয়েকে বিয়ে করে। জয়নাল জানে না সে কি আসলেই সুখী। আগের বউ আর পরের বউটার মধ্যে অনেক তফাৎ। সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকে। কষ্টের কথা কাউকে বলতে পারে না। মা বাবা জয়নালের দিকে ফিরেও তাকায় না। ভাবি অসহায় হয়ে বাসায় বাসায় কাজ করে। যুবতী মেয়ে বলে পুরুষের কাছে 1000বার হেনস্থা হতে হয়। প্রথম বাসায় যখন কাজ নেয়, পুরুষ নিজের চাহিদা পূরণ করত, বিনিময়ে টাকাও দিত। যখন কাজের মেয়ে এই রকম মার দিয়ে কাজ থেকে বের করে দিত। এরপর ছেড়ে দিয়েছে। এখন কাজ করে পেটে ভাত দেওয়ার জন্য। বস্তিতে থাকে কোনো রকমে, তবে আগের মতন নোংরামি করে না। আহা, কোথায় ছিল রাজরানী, আজ হলো কাজের মেয়ে। কর্মফল সবাইকেই পেতে হয়, কেউ আগে কেউ বা পরে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।